তাই পাঠিয়ে দিলেন এবার অরিষ্ট নামক অসুরকে। অরিষ্টাসুর বৃষভ রূপ ধারণ করে বিরাট উৎপাত শুরু করলেন। ভগবান তার লেজ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এক পটাক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অরিষ্টাসুরের প্রাণ বেরিয়ে গেল। অরিষ্ট বধ হওয়া মাত্রই সখীগণ একটু রঙ্গ করলেন। বাপরে বাপ, তুমি গৌ হত্যা করে ফেলেছো, ছি 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 ছি, তোমায় ছোবো না। ভগবান বলছেন, এই কি কথা গোপীগণ, তোমাদের সুরক্ষার জন্য অরিষ্ট দানব একে মেরে ফেললাম, তোমাদের ভালোর জন্য তোমরা কিনা আমায় ছোবে না, এটা কোনো কথা? ললিতাজি তো খুব মুখরা ছিলেন, বলে যতই তুমি জুরি জারি করো, গৌ হত্যা বাপরে কত বড় পাপ জানো? তোমার তো কোনো জ্ঞান নাই। হাজার হোক অসুর মারোয়ার যাই মরো, গৌরবধারী তাকে মেরেছে, তোমার পাপই হয়ে গেছে। ঠাকুর যেন একবারে বেহাল হয়ে গেলেন, কারণ রাধারানীকে স্পর্শ করতে পারবেন, এই হতে পারে। গোপীগণের যেন চরণে বললেন, বলো না গো, আমার এই পাপের স্খলন কি করে হবে? গোপীগণ বলছেন, হবে, তুমি পারবে? মনে তো হয় না, একটা গরুর পিছনে দৌড়াতেই তোমার যে ঘাম ছোটে, পারবে বলে তো মনে হয় না। ঠাকুর ব্যাকুল হচ্ছেন, বলো না। গোপীগণ বলছেন, তুমি সর্বতীর্থে স্নান করে যদি আসতে পারো তাহলে তোমার পাপ মুক্ত হবে। ভগবান বলছেন, এই কথা। সঙ্গে সঙ্গে দক্ষিণ চরণের গোড়ালিটা ভূমিতে একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে একটা কুণ্ড প্রকাশিত হলো। মহারাজ যাবতীয় তীর্থকে আবাহন করলেন। তীর্থগণ নিজের নিজের স্বরূপ ধারণ করে আমি অমুক তীর্থ অমুক তীর্থ বলতে বলতে প্রবেশ করলেন কুণ্ডে। ভগবান বললেন, দেখেছো সব তীর্থে এই কুণ্ডে এসেছে, তাহলে স্নান করা মাত্র আমি মুক্ত। এইবার ভগবান গিয়ে ওখানে ডুব দিলেন। এই কুণ্ডের নাম শ্রী শ্যাম কুণ্ড। ডুব দিয়ে উঠে ভগবান বলছেন, এই যে আমার সব পাপ কিন্তু ধোয়া চলে গেছে, আমার আর পাপ নেই। কিন্তু তোমরা তো গৃহিণী, অনেক গৃহকর্ম করতে গিয়ে পাপ টাপ করো, তোমাদের শরীরে কিছু হলেও পাপ আছে, বাবা তোমরা এবার আমায় ছুবে না। ললিতা বলছে, বাপরে, নিজে একটা টেরা বেঁকা মানুষ, একটা টেরা বেঁকা কুণ্ড খুঁড়ে যে তার অহংকারে বাঁচে না। দেখো আমাদের রাধারানী, আমাদের সখী যেমন সুন্দরী না, তেমন সুন্দর একটা কুণ্ড আমরা এখনই বানিয়ে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে সখীগণ নিজেদের হাতের কঙ্কন দিয়ে এক অত্যুত্তম কুণ্ড প্রকাশিত করে ফেললেন। কিন্তু কুণ্ড তো হলো, কুণ্ডে জল নাই মহারাজ। ঠাকুর বলছেন, কই, তীর্থ আসা তো দূর, জলই তো আসে নাই, খুব ফুটানি। বলছে, তোমায় অত চিন্তা করতে হবে না, আমরা দরকার হলে মানসী গঙ্গা থেকে একেবারে কলসি কলসি জল নিয়ে এসে পরিপূর্ণ করে দেব। সখীরা ছুটলেন মানসী গঙ্গার দিকে। ভগবান এবার শ্যামকুণ্ডের তীর্থদের বলছেন, তীর্থগণ, ব্রজে বাস করতে গেলে রাধারানী আজ্ঞা করুক না করুক, তোমরাই গিয়ে রাধারানীর চরণে শরণ নিয়ে তার সরস্বতীতে প্রবেশ করো। হ্যাঁ, কুণ্ডদের যখনই তীর্থদের আজ্ঞা করলেন, সঙ্গে সঙ্গে তীর্থগণ মূর্তি ধারণ করে রাধারানীর চরণে শরণ নিয়ে তার কুণ্ডের মধ্যে প্রবেশ করে ফেললেন। তীর্থ একেবারে সুন্দর হয়ে উঠলেন। কেমন? কবিরাজ গোস্বামী বলছেন, কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মাধুরী, কুণ্ডের মধুরিমা যেন রাধার মাধুরী। এই কুণ্ড সাক্ষাৎ রাধার মতোই গোবিন্দের নিত্য প্রিয় মহারাজ। যেমন রাধারানী নিত্য প্রিয়া, তেমনি কুণ্ড নিত্য প্রিয়, মানে কুণ্ড সাক্ষাৎ রাধারানীর স্বরূপ। এই জন্য এই কুণ্ডের নাম হলো শ্রী শ্রী রাধা কুণ্ড। দুই কুণ্ড প্রকাশিত করলেন। আজও পর্যন্ত কুণ্ডদ্বয় মহাপ্রভুর কৃপায় আমরা দেখতে পাচ্ছি। গৌর না এলে তো দেখতেই পেতাম না মহারাজ, ধান ক্ষেত হয়ে গেছে। গৌর সাক্ষাৎ এসে সেটাকে প্রকাশ করেছেন। রঘুনাথ দাস গোস্বামী প্রথম সংস্কার করে সেটাকে আমাদের দৃষ্টিগোচর করিয়ে দিয়েছেন। তারই ফলস্বরূপ আজও পর্যন্ত আমরা সেই কুণ্ডদ্বয়কে দর্শন করবার সৌভাগ্য প্রাপ্তি করছি। হ্যাঁ, এর জন্য বৃন্দাবনে গিয়ে কখনো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে যদি যান, নিশ্চিত হা রাধে বলে গিয়ে একবার ডুব লাগান। কেন? কবিরাজ গোস্বামী বলে দিয়েছেন, রাধা কুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। যদি কখনো প্রেম প্রাপ্তির অভিলাষ হয়, রাধা কুণ্ডে গিয়ে হা রাধে বলে ডুব লাগিয়ে দাও, ব্যাস প্রেম হয়ে যাও। তো ভগবান অরিষ্ট বধ করে এই অত্যুত্তম দুই কুণ্ড প্রকাশ করে ফেললেন।